সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। অনেকদিন পরে নতুন একটা ভিডিওতে চলে আসলাম। আর আজকে আমি আকর্ষণীয় কিছু জিনিস দেখাবো। মানে আমার পরার কিছু ড্রেস বানাইছি নতুন, ওইগুলোই আপনাদের সাথে শেয়ার করবো। বেশি দামি না, গস কাপড়ের কীভাবে বানিয়েছি ওটাই আপনাদের সাথে শেয়ার করবো। আসুন ফুল ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। রোহানের বাবা আমাকে আবার আরেকটা জিনিস নিয়ে আইনা দিচ্ছে, ওইটাও আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? প্রথমে আপনাদের সাথে শেয়ার করি, আমি একজোড়া নতুন শু নিছি বা জুতো নিছি। এই যে জুতাটা কেমন লাগতেছে জানাইবেন সবাই। সামনে এসে দেখাই, কাছে থেকে আসলে ভালো করে বুঝতে পারবেন। এই জুতাগুলো নতুন, মানে সবাই পরছে, এত নতুনও না, তাই আমি এক জোড়া নিয়ে নিলাম। কেমন হয়েছে? সাদাও না, হালকা ব্রাউন, জুতার মধ্যে ফুল আছে। আমাকে পরলে কেমন লাগবে সবাই জানাইবেন। জুতাগুলো আমার অনেক ভালো লাগছে, এই কারণে আমি নিছি। আমি শু কিন্তু 2 জোড়া নিছি, এক জোড়া রাস্তায় পরি, ওইগুলো বাইরে ময়লা হয়েছে, এই কারণে দেখাইলাম না। আর এইগুলা আমি এখনো ইউজ করি নাই, এটা রাইখা দিলাম, এটা আমি বাড়িতে যাইব তখন নিয়ে যাইব, এই কারণে আমি আগের থেকে স্টক করে রেখে দিছি। কেমন হচ্ছে জুতাগুলো আবারও দেখাইতেছি আপনাদের। প্রথমে এক জোড়া শু, তারপরে আমি সুন্দর লাল কালারের একটা ড্রেস নিছি গস কাপড়ের, এটাও গস কাপড়ের। আমি সবসময় 3 পিস পরি, আপনারা দেখলে বুঝতে পারবেন, এই কারণে আমি এখন আমি গস কাপড়ের ড্রেস নিছি। আমাকে পরলে কেমন লাগবে সবাই জানাবেন। এই যে কালারটা কিন্তু অনেক সুন্দর, আপনারাই জানাইবেন কালারটা কেমন। আর এত সফট নরম, পইরা আরাম আছে। এই যে এই কালারের, এটা তো জামার কাপড়। তারপরে মুন্নাটা অনেক সুন্দর নিছি। এটা হলো প্যান্টের কাপড়, প্যান্ট সালোয়ার যে যেটাই বলে, এটা হলো প্যান্ট কাপড়। আর দুপাট্টাটা একটু একটু মানে গর্জিয়াসের মধ্যে নিছি, সুতির মধ্যেই নিছি, কিন্তু আপনারা পরলে বুঝতে পারবেন। এইটার মধ্যে এমব্রয়ডারি সুতার কাজ আছে। এই যে দাঁড়ায় দেখাইতেছি, এই দুপাট্টাটা ওনাটা অনেক বড়। এই আর এটা প্যান্টের কাপড়টা মানে হালকা ম্যাচিং হয় নাই, সমস্যা নাই। আর এটা হলো জামার কাপড়, জামার কাপড়টা আমার ম্যাচিং হয়েছে। ওড়নাটা কেমন লাগছে জানাবেন। ওড়নাটা কিন্তু আলাদা কিনছি, কালার ম্যাচিং করে। এই যে বুঝছেন, নামাজি ওড়না অনেক বড়, তো নামাজি ওড়নাও ব্যবহার করা যাইবে। এই গেল একটা। কেমন হয়েছে এই ড্রেসটা সবাই কমেন্ট করে জানাইবেন। আর এখন পিঁয়াজ কালার, আমি এত চিনি না, আপনাদের কাছে বইলে রাখলাম, আপনারা জানাবেন কোন কালারটা কেমন। ওটা মানে মেরুন কালার ছিল, বা হালকা গোলাপি ছিল, বা রানী গোলাপি ছিল, এটা মনে হয় পেঁয়াজ কালার। এই ড্রেসের একটা কাহিনী আছে, এটা আমি বাড়ি থেকে আনছি, আমার ভাইয়ের মেয়ে আর আমি দুইজনে দুইটা নিছি, একই কালারের একই ডিজাইনের। তা ও বলছে পুপ্পি তুমি আবার ডিসেম্বরে আসবা, তখন আমরা একসাথে বানাইয়া পড়বো। তা আমারটা আমি ঢাকা নিয়ে এসে বানাইছি, আর ওটাও বাড়িতে। তা আমি কখনো নাইরা বানাই নাই, ও আবার নাইরা বানাই পরে আমার খুবই ভালো লাগে। তা আমিও এবার এটা নাইরা বানাইবো। তারপরে আচ্ছা পুপ্পি ভালো হইব, আমরা দুজনে একসাথে পড়বো। তা আমিও জানেন আমিও এটা নাইরা বানাইছি, কিন্তু আমার না একটু মোটু মোটু লাগে, আমি এমনি মোটু,
আমি এমনি মোটা কাটা, তাই আমি এটা নাইরা বানাইছি। আপনারা জানাইবেন এই নাইরাটা কেমন হয়েছে, আর আমাকে কি ভালো লাগবে নাকি জানাইবেন। এই যে এই কালারটা কেমন হয়েছে তাও কিন্তু কমেন্ট করে জানাইবেন। এটা পিঁয়াজ কালারের। আমি কিন্তু এই প্রথম গস কাপড় পরতেছি, আমি কখনো গস কাপড় পরি নাই। এই যে আর গলাটা পান গলা দিছে। এই এইভাবে ভালো লাগবে। এবার ফুল ভিডিওটা দেখা দেব। এই যে কুচি আছে মাজার মনে, আমি কখনো পরি নাই, আমার জীবনে ফার্স্ট আমি নাইরা বানাইলাম। এই নাইরা জামার সাথে এটা প্যান্টের কাপড়, এগুলো কিন্তু আমরা সবাই বাড়ির থেকে আনছি। এইটা আমি, আর এটার আরও একটা ইতিহাস আছে। আমার ভাইয়ের মেয়ে আর আমি আমার ভাইয়ের মেয়ের অজ্ঞান হয়ে পড়ে গেছিলো এই ড্রেসটা কেনার টাইমে, দুজনে এক রকমের ড্রেস কিনছি। তো ওটা অনেক বড় ইতিহাস, ওটা আরেকদিন বলবো। এই যে আমাদের নাভারণ সাতক্ষীরা বাজারের থেকে নিউ মার্কেট থেকে নিয়েছি এই কাপড়টা। এই কাপড়টা আবার এক কালারের, এটা সুতির, এটা অনেক আরামদায়ক। এইটা হলো প্যান্টের কাপড়, এটা হলো জামার কাপড়, আর এটা হলো ওড়নার কাপড়। পরে আরেকটা নিছি, মোট 3টা নিছি, 2টা ঢাকার থেকে নিছি, একটা দেশ থেকে নিছি। এগুলো কামিজ বানাইছি, মানে 3 পিস। এটা হলো কালো, আপনারা আমার ভিডিও মোটামুটি দেখেন, আমি কিন্তু কালো ড্রেস পরি নাই, আবার লাল ড্রেসও পরি নাই, এমনি মোটামুটি সব ড্রেসই পরছি। কালো আর লালটা আমার পরা হয় না, এই কারণে কালো আর লালটা নিছি। আর এটা হলো কালোর মধ্যে। তারপরে একটা তো নাইরা বানাইছি, তারপরে মোটু মোটু লাগে দেখে আমি বলছি কি আঙ্কেল আমাকে ওই 2টা কামিজ বানাইয়া দিবেন, আমি একটাই নাইরা পরবো, ভালো লাগলে পরবর্তীতে আবার বানাইবো, কিন্তু এই 2টা আমাকে কামিজ বানাই দেন। এতটা আমার কাছে ভালো লাগে না, মানে আমাকে ভালো লাগে না, আমার ভাইয়ের মায়েকে মাশাআল্লাহ দিলে অনেক ভালো লাগছে। আমার কাছে লাগে গলাগুলো সব একরকমের দিছে না। কেমন লাগছে এই কালারটা, এই ড্রেসটা আমি দাঁড়াই আপনাদের দেখাই। এই যে গলাটা, এই কালারটাও আমার অনেক পছন্দের একটা কালার, কিন্তু কালো কালার আমার অনেক পছন্দ, কিন্তু পরা হয় না। এই নিলাম। এটা হলো জামার কাপড়, আর এটা হলো দুপাট্টা। এই দুপাট্টাটাও অনেক সুন্দর, এটার মধ্যেও কিছু কাজ করা আছে এমব্রয়ডারি, এত নরম এত সফট। আমি এগুলা এই দুপুরগুলো আগে আমি করি নাই, এই প্রথম নিলাম। আপনারা জানাইবেন, আপনারা বুঝতে পারতেছেন নাকি জানি না, এমব্রয়ডারির কাজ আছে এই কালো সুতা দিয়ে, তো বোঝা যাইতেছে। এটাও অনেক বড় এই ওড়নাটা, এটাও নামাজি ওড়না। এই যে আমি কালো মানুষ, কালো ড্রেস আমার কাছে খুবই ভালো লাগে। কালো মানুষ তাই কি হয়েছে, কালো ড্রেস কি করতে পারে না, কিন্তু আমার কালো ড্রেস পছন্দ, কিন্তু আমার হয় না পরা। মানে রোহানের আব্বু মাঝে মধ্যে আমার জন্য কাপড় চোপড় নিয়ে আসে, তো উনি পছন্দ করে, কালো ড্রেসটা আমাকে উনি নিয়ে দেয় না। তো এইবার আমার কাছে এটা খুবই ভালো লাগছে। আপনারা জানাইবেন এই কালো ড্রেসটা আমাকে মানাইছে। আর এই যে প্যান্টের কাপড়, এটা হলো জামার কাপড়, এটা প্যান্টের কাপড়, আর এটা হলো ওড়নার কাপড়। এই এটাও কিন্তু অনেক বড় এই ওড়নাটা। আমার কোন ড্রেসটা আপনাদের কাছে বেশি ভালো লাগছে? আমার কাছে আমার 3 ড্রেসই আমার কাছে অনেক ভালো লাগছে। তো আপনারা কমেন্ট করে জানাবেন আমার কোন ড্রেসটা আপনাদের কাছে ভালো লাগছে, আর কোন বস্ত্রপরের ডিজাইনটা সিটটা আপনাদের কাছে বেশি ভালো লাগছে। 3 গজ করে লাগছে, 3টাই নাইরাও কিন্তু আমি 3 গজ বানাইছি,
আর এই সুতির ড্রেসগুলো কামিজগুলো আমি 3 গজ করে বানাইছি, কিন্তু আঙ্কেলটা বলছিলাম কি আমি এখানে পাইপিং দিয়ে দিতে সালোয়ারের, উনি দিতে পারে না, উনি নাকি মনে ছিল না। আচ্ছা সমস্যা নয়, পরবর্তীতে আবার যদি কখনো বানাই তা আবার ভালো করে মনে করাই দিতে হবে ওনাকে। এই গেল 3টা ড্রেস, এটা প্যান্টের কাপড়, এগুলো প্যান্টের কাপড়। কেমন লাগছে 3টা ড্রেস সবাই জানাইবেন, আর আমার জুতাগুলো কেমন লাগছে তাও জানাইবেন। রোহানের বাবা আমাকে একটা অনেক সুন্দর একটা বেডশিট আইনা দিছে, কিন্তু ওই বেডশিটটা ওই রকমই আমার আগে একটা আছে, আরেকটা আমার আইনা দিছে, অনেক সুন্দর অনেক সুন্দর, আমার জুতার সাথে ম্যাচিং হয়েছে আমার বেডশিটটা অনেক বড় আলহামদুলিল্লাহ, রোহানের বাবা আইনা দিছে আমাকে। আগে বালিশের কাভারগুলো দেখাই, 2টা বালিশের কাভার আমি রাজধানী মার্কেট থেকে আনছিলাম। আমার মাঝে মধ্যে আমার বেডে আমি বিছাই ওই বেডশিটটা ওই রকমই লাগে, কিন্তু এটা একটু আরেকটু কালারফুল, আরেকটু সুন্দর। এই যে হলো বালিশের কাভার, আর এই হলো চাদরটা এত বড়, আপনাদেরকে আমি ভালো করে দেখাই, দেখলে বুঝতে পারবেন। এই যে একজনে মোবাইলটা ধরলে, ক্যামেরাটা ধরলে ভিডিওটা সুন্দর আসতো, কিন্তু আমার ক্যামেরাম্যান নাই, আমি একা আমার ক্যামেরাম্যান। এই চাদরটা আপনাদের কাছে কেমন লাগছে জানাইবেন। আপনাদের ভাইয়া নিয়ে এসে দিছে আমাকে, আপনাদেরকে ভালো করে দেখাই তাহলে বুঝতে পারবেন। এটা কিন্তু অনেক বড়, আপনাদের এইভাবেই আমি দেখাই। এই যে এখানে আমি এমনি রাখছি, এখানে রাখছি, আপনারা দেখতে থাকুন, ফুল ভিডিওটা এনজয় করুন। এটা আমি আনছিলাম রাজধানীতে 1200-1300 টাকাটা আনছি, আর উনি কত আনছে উনি আমাকে বলে নাই। বলবেন আমার শপিংগুলো কেমন লাগছে, কমেন্ট করে জানাবেন, আর আমাকে একটু সাপোর্ট করবেন সবাইকে। আর একটু আমার ড্রেসগুলো দেখাই, তারপরে ভিডিওটা ডিএন করে দিই, মানে আল্লাহ হাফেজ সবাইকে। এই যে এই একটা, এই একটা, এই একটা, আর এই একটা আমি সুন্দর করে দেখাইতে পারি না, একা একা ক্যামেরা করতেছি তো। এই একটা আমার কাছে না এইটাও ভালো লাগছে, খুব খুব ভালো লাগছে। সবাই বলবেন বাবারে বাবা 3টা ড্রেস পাইয়া কি কুয়ারা করতেছে না পা। আমার অনেক ভালো লাগে নতুন জামা কাপড়, যেটা কম দামি হোক আর বেশি দামেরই হোক, আমার কাছে খুবই মূল্যবান। বেশি দামের কাপড় চোপড় পরি না, আমার ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন আমি বেশি দামি কাপড় চোপড় পরি না। আর একবার দেখাই দিই, এই একটা, আর এটা তো নায়রা, নায়রা, আর এই একটা। আবার বলতেছি আল্লাহ হাফেজ।